نحن قوم أعزنا الله بالإسلام فإن ابتغينا غير الإسلام دينا أبدا একটি কথা সকলের কাছেই স্পষ্ট, যুদ্ধ কখনো কাউকে শান্তি দিতে পারেনি, বরং যুদ্ধ দিয়েছে রক্ত, খুনাখুন আর চোখের সামনে মানুষকে হত্যা করা। তবে যুদ্ধ দিয়েছে পরাজিতদের কান্না আর বিজয়ীদের উল্লাস, যাহার প্রমাণ মিলল আবারও। 15 মাস ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধ, 1000-এর বেশি ফিলিস্তিনি জীবনহানি এবং গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল ইসরায়েলের বোমা। অথচ শেষ পর্যন্ত সেই ইসরায়েল হামাসের কাছে মাথা নত করল। কিন্তু কেন এমন হলো? কেন পৃথিবীর অন্যতম আধুনিক সামরিক শক্তিধর রাষ্ট্র একটি ছোট প্রতিরোধ আন্দোলনের সামনে পরাজিত হলো? এমনকি নেতানিয়াহু প্রধানমন্ত্রীও থাকছেন না, তার সরকার ভেঙে পড়েছে। হঠাৎ কি এমন ঘটল? কিভাবে হামাস তাদের সীমিত শক্তি নিয়ে এক অপ্রতিরোধ্য ইসরায়েলকে পিছু হটতে বাধ্য করল? আর কিভাবে এই যুদ্ধবিরতি পুরা ইসরায়েলকে ভাঙতে চলেছে? চলুন আজকের বিশ্লেষণে সেসব জানি। ইসরায়েল, যে দেশ নিজেকে বিশ্বের অন্যতম অপ্রতিরোধ্য সামরিক শক্তি বলে দাবি করে, আজ সেই দেশটিকে বাধ্য হতে হয়েছে হামাসের সঙ্গে চুক্তির টেবিলে বসতে। 15 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে গাজার প্রতিরোধের সামনে ইসরায়েল ধীরে ধীরে কিছু হয়তো পিছে হেঁটেছে। যে গাজা ভূখণ্ড একসময় ইসরায়েলের জন্য ধ্বংসস্তূপ হয়ে উঠেছিল, তবে সেই গাজাই আজ তাদের জন্য লজ্জার প্রতীক। চুক্তির শর্ত অনুযায়ী ইসরায়েল ধাপে ধাপে তাদের সেনা প্রত্যাহার করে নেবে। এই দৃশ্য যেন এক অজয় শক্তির মাথা নত করার প্রতীক। তবে ইসরায়েলের পরাজয়ের চিহ্ন এখানেই শেষ না। বন্দি বিনিময়ের শর্ত ইসরায়েলের জন্য আরেকটি বড় আঘাত। একজন ইসরায়েলি বন্দির মুক্তির বিনিময়ে 40 থেকে 50 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিতে হবে। মুক্তিপ্রাপ্তদের মধ্যে অনেকেই এমন সাহসী যোদ্ধা যারা বছরের পর বছর ধরে ইসরায়েলের কারাগারে বন্দী ছিলেন। কেউ তো 30 থেকে 40 বছর ধরে কারাবন্দী ছিলেন। কারাঘরের অন্ধকারে দিন গুনেছিলেন স্বাধীনতার স্বপ্ন দেখে। আল্লাহু আকবার। তবে তাদের মুক্তি নতুন প্রজন্মকে প্রতিরোধে নতুন সাহস যোগাবে। এই চুক্তি ইসরায়েলের জন্য অপমানজনক অধ্যায় হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধক্ষেত্রে ব্যর্থ হয়ে বিশ্বমঞ্চে আলোচিত হয়ে রয়েছে। অবশেষে তাদের হামাসের সঙ্গেও চুক্তিতে আসতে বাধ্য হতে হলো। এত কিছুর পরও এই চুক্তি কেবল কাগজে কলমেরই নয়, এই চুক্তির প্রতিটি ধাপ ইসরায়েলের জন্য লজ্জার এক নতুন অধ্যায় হয়ে থাকবে। মূলত 42 দিনের যুদ্ধবিরতিতে ইসরায়েল ধাপে ধাপে গাজা থেকে তাদের সেনা প্রত্যাহার করবে। বাস্তবত এখন বর্তমানে এটিই প্রমাণ, ফিলিস্তিনিদের জন্য এই যুদ্ধবিরতি ঘরে ফেরার নতুন সুযোগ নিয়ে আসবে। এমনকি তারা ফিরে আসবে গাজার উত্তরে নিজেদের ভিটে মাটিতে। দ্বিতীয়ত হলো জিম্মি মুক্তি। এই ধাপে হামাস 33 জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে। তাদের মধ্যে থাকবে নারী, শিশু এবং 50 বছরের ঊর্ধ্বে থাকা পুরুষরা। ইসরায়েলের প্রতিটি জিম্মির বিনিময়ে মুক্তি দেবে 30 জন ফিলিস্তিনি বন্দীকে। বিশেষ করে 2023 সালের অক্টোবর থেকে আটক নারী ও 19 বছরের নিচে থাকা শিশুদের। كتائب القسام باقية وفصائل العمل الوطني كل فصائل المقاومة موجودة غصب عن نتنياهو. هذا وقف اطلاق نار شامل وكامل ان شاء الله ولا رجع للحرب غصب عنه باذن الله تعالى. اعتماد الغفير ولسموتريتش استقيل احسن لك. كتائب القسام باقية غصب عن اجداده. তৃতীয়ত মানবিক সহায়তা প্রতিদিন গাজায় প্রবেশ করবে। 600 ট্রাক ত্রাণ সামগ্রী, যাহার মধ্যে 50টি জ্বালানি ট্রাক বরাদ্দ থাকবে। এছাড়াও 300 ট্রাক কাজের জন্য বিধ্বংসী জনজীবনে নতুন আশার আলো নিয়ে আসবে। এরপর শুরু হবে নতুন আলোচনার ধাপ। প্রথম ধাপের 16 দিনের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব ও অবশিষ্ট জিম্মিদের মুক্তির আলোচনা শুরু হবে। দ্বিতীয় ধাপে গাজার পুনর্গঠনের কাজ শুরু হবে এবং অবশিষ্ট মৃতদেহগুলো ফিরিয়ে আনা হবে। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই চুক্তি শুধু প্রতিরোধের বিজয় নয়, এটা প্রতিটি ফিলিস্তিনিদের জন্য নতুন ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি। هذه الساعات نستناها من سنة وسنة ونص
احنا بنعيش اللحظات هذه قاعدين ما حدش بيحس بالشعور اللي احنا عايشين فيه. طب ايش شعورك لحظة اعلان وقفة الاطلاق؟ شعور لا يوصف، شعور لا يوصف. بدي اروح هسه، بدي اروح على الشجاعية حبلاكي. شجاعية. যুদ্ধক্ষেত্রের জয় পরাজয় এখনও শুধু প্রাণহানির সংখ্যার উপরে নির্ভর করে না। প্রাকৃতিক বিজয় হলো সেই পক্ষের যে তাহার নির্ধারিত লক্ষ্য পূরণ করতে পারে। ইসরায়েলের অত্যাধুনিক সামরিক শক্তি দিয়ে হামাসকে চিহ্নিত করতে চেয়েছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। এমনকি শুধু এখানেই শেষ না, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও বলেছেন এই চুক্তির মাধ্যমে হামাস আরও শক্তিশালী হয়ে যাচ্ছে। যুদ্ধবিরতির চুক্তি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জন্য সামগ্রিক ব্যর্থতা এবং রাজনীতির ভয়াবহ সংকট ডেকে আনছে। কট্টরপন্থী নেতা বেলগাবির ও তাহার মন্ত্রীরা তাকে হুমকি দিয়েছেন, এমনকি এই চুক্তি কার্যকর হলে তারা সরকার ভেঙে ফেলবেন। ফলে মন্ত্রী সবাই মতবিরোধ ও জনগণের তাপের মুখে নেতানিয়াহুর সরকার ভাঙনের মুখে। তবে এখানেও একটি প্রশ্ন থেকেই যায়, এই যুদ্ধবিরতি কি দীর্ঘস্থায়ী শান্তির সূচনা করবে নাকি নতুন কোনো ষড়যন্ত্রের ছায়া তৈরি করবে? ইতিহাস বলবে ফিলিস্তিনিদের বিজয়ের কথা, নাকি এই শান্তি আরও রক্তক্ষয়ী সংঘাতে রূপ নেবে? সেগুলো সময় ভালোভাবে বলে দিবে। একটি কথা সকলের কাছেই স্পষ্ট, যুদ্ধ কখনো কাউকে শান্তি দিতে পারেনি, বরং যুদ্ধ দিয়েছে রক্ত, খুনাখুন আর চোখের সামনে মানুষকে হত্যা করা। তবে যুদ্ধ দিয়েছে পরাজিতদের কান্না আর বিজয়ীদের উল্লাস।